গল্পের শুরুতে আমাদের দক্ষিণ কোরিয়ার একটি হাই স্কুলের সিন দেখানো হয়, যেখানে তখন স্কুলের ছেলেরা একে অন্যের সাথে ফাইট করছিল। ঠিক তখনই আমাদের ড্রামার মেইন লিড জাঙ্গুকে দেখানো হয়, যাকে কিনা সবসময় স্কুলে বুলিরা বুলি করত। ঠিক তেমনি আজও বুলিদের লিডার জেসাং নিজের এক ফ্রেন্ডের সাথে এটা নিয়ে তখন বাজি ধরেছিল যে জাঙ্গু আর জাঙ্গুর ফ্রেন্ড ডিউকের মধ্যে কে আগে খাবার নিয়ে আসতে পারে। এদিকে জাঙ্গু দৌড়াতে দৌড়াতে তখন খাবার নিয়ে ক্লাসরুমে পৌঁছায়, যার কারণে তখন জেসাং এই বাজিটা জিতে যায়। আর জেসাং এর বন্ধু সঙ্গন বাজি হেরে যাওয়ার কারণে জেসাংকে টাকা দিতে হয়। ঠিক তখনই ডিউক সেখানে খাবার নিয়ে পৌঁছালে সঙ্গন ওকে পেটাতে শুরু করে, কারণ ডিউকের জন্য ও বাজি হেরে গিয়েছে। এর কিছুক্ষণ পর স্কুল ছুটি হলে জাঙ্গু আর ডিউক একসাথে তখন বাড়ির দিকে যেতে শুরু করে। এদিকে ডিউক তখন মোবাইলে ফাইটিং এর ভিডিও দেখছিল। তখন ডিউক জাঙ্গুকে বলে, আমি শুধু একবার ফাইটিং শিখে নেই, তারপর দেখে নিস ওই বুলিদের আমি কি হাল করি। কিন্তু ডিউকের এই কথা শুনে তখন জাঙ্গু হাসতে শুরু করে, যেটা দেখে তখন ডিউক বলে, তুই এখন বুঝবি না যে আমি কি প্ল্যান করেছি। ঠিক তখনই ওদের দুজনের কাছেই সেই বুলিরা মেসেজ করে আর বলে, কোথায় আছিস তোরা, তাড়াতাড়ি চলে আয়। যেটা দেখে তখন জাঙ্গু অনেক ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি সেখান থেকে দৌড় দেয়, কারণ সময় মতো না পৌঁছাতে পারলে জেসাং হয়তো ওকে আবারও মারবে। এভাবেই জাঙ্গুর জীবন চলছিল ওই বুলিদের কথায় উঠবস করে। এমনকি জাঙ্গুর মা বাবা কেউই এ বিষয়ে জানতো না, শুধুমাত্র জাঙ্গুর ছোট বোন জাঙ্গা ছাড়া, যে কিনা জাঙ্গুর থেকে মাত্র 5 মিনিটের ছোট। যার কারণে জাঙ্গা তো জাঙ্গুকে নিজের থেকে বড় বলে মনেই করতো না। আসলে দুই ভাই বোনের মধ্যে বন্ধুর মতোই সম্পর্ক ছিল, আর জাঙ্গা সবসময় জাঙ্গুকে নিয়ে চিন্তায় থাকতো, কারণ জাঙ্গু নিজের হয়ে কখনোই ফাইট করতে পারে না। এরপর ডিনার শেষ করে জাঙ্গু তাড়াতাড়ি নিজের রুমে এসে মোবাইলে ফাইটিং ভিডিও দেখতে শুরু করে আর নিজের টেডির সাথে তখন ফাইট প্র্যাকটিস করতে শুরু করে। ঠিক তখনই জাঙ্গা সেখানে চলে আসে আর এই দৃশ্য দেখে অন্য কিছুই ভেবে নেয়, যেটা দেখে জাঙ্গু তখন রেগে যায় আর বলে, তুই যেটা ভাবছিস তেমন কিছুই না, আর তুই নক না করে কেন ভেতরে এসেছিস। এই কথা জাঙ্গা তখন রেগে যায় আর বলে, যদি তুই ফাইট ব্যাক করতেই পারিস তাহলে এই টেডির সাথে কেন ফাইট করছিস, যা গিয়ে তুই ওই বুলিদেরকে পিটা। সবসময় এবার আমি ভিতর ডিমের মতো পালালে এই সমস্যা কখনোই শেষ হবে না। কথাগুলো বলেই তখন জাঙ্গা সেখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা স্কুলের কিছু বুলি মেয়েদেরকে দেখতে পাই, যারা কিনা তখন স্কুলে নতুন আসা এক মেয়েকে বুলি করছিল। ঠিক তখনই জেসাং আর জেসাং এর বন্ধুরা সেখানে চলে আসে। আসলে এই বুলি মেয়েরা এদের গার্লফ্রেন্ড ছিল। একটি মেয়ে তখন একটু রেগে বলে, শুনেছি কাল রাতে তোমরা নাকি আমাদেরকে ছেড়ে অন্য মেয়েদের সাথে পার্টি করতে গিয়েছিলে। যেটা শুনে অন্য একটি ছেলে তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে আর বলে, ওই কুৎসিত মেয়েগুলোকে দেখে আমরা রিয়েলাইজ করলাম যে তোমরাই কতটা কুল আর সুন্দরী। এটা শুনে তখন একটি মেয়ে রেগে যায় আর ওকে মারে। এরপর ওরা সবাই মিলে তখন একটি বারে চলে আসে পার্টি করার জন্য। জেসাং তখন নিজের বন্ধুদেরকে বলে, তোরা দুজনে একটা করে গান গা, তোদের মধ্যে যে খারাপ গান গাইবে তাকে আজকের ড্রিঙ্কের সমস্ত টাকা দিতে হবে। তখন একটি মেয়ে সেই দুই বন্ধুর মধ্যে একজনের উপর কিছু টাকা বাজি রাখে, যেটা দেখে তখন জেসাং এর মাথায় টাকা ইনকাম করার নতুন একটা প্ল্যান চলে আসে। এরপর জেসাং স্কুলে আসে আর স্কুলের সব দুর্বল ছেলেদেরকে তখন একজোট করে, যাদেরকে জেসাং সবসময় বুলি করত। এই দুর্বল ছেলেদের মধ্যে স্কুলের সব থেকে ধনী পরিবারের ছেলেরাও ছিল। জংবিন তখন সবাইকে বলে, আমরা তোমাদেরকে একটা সুযোগ দিতে চাই, তার সাথে এটাও দেখতে চাই যে তোমাদের দুর্বল ছেলেদের মধ্যে সব থেকে শক্তিশালী কে। তাই আমরা তোমাদের জন্য একটা ফাইটিং কম্পিটিশনের ব্যবস্থা করব। কম্পিটিশনে যে উইনার হবে তাকে আমরা সারা জীবনের জন্য বুলি করা ছেড়ে দেব। তাছাড়া এখানে যারা ধনী স্টুডেন্ট আছে তারা কম্পিটিশনে যে কোনো ছেলের উপর টাকা বাজি রাখতে পারবে। সঙ্গনের ক্লাসের এক ছেলে তখন বলে, আমরা সাধারণ স্টুডেন্টরাও কি বাজি ধরতে পারবো। জেসাং তখন শান্তভাবে বলে, হ্যাঁ কেন পারবি না। জেসাং তখন সঙ্গনকে বলে, তোর মনে হয় না তোর ক্লাসের ছেলেরা একটু বেশি কথা বলে। সঙ্গন বুঝতে পারে জেসাং রেগে গিয়েছে, তাই তখন সঙ্গন ওই ছেলেটিকে মারতে শুরু করে। এই সময় কিছু মেয়ে এটার ভিডিও করতে গেলে বাকি ছেলেরা তখন ভিডিও করতে মানা করে। এদিকে জেসাং তখন বলে, আমরা এই ফাইটিং কম্পিটিশনে রেখেছি যাতে তোরা বাজি ধরে টাকা ইনকাম করতে পারিস। এই কম্পিটিশন 1 মাস ধরে চলবে, তাই স্কুলের সব স্টুডেন্টকে এই বিষয়ে জানিয়ে দিবি সবাই। এদিকে আমরা মিন নামের একটি নতুন মেয়েকে দেখতে পাই,
যে কিনা অন্য স্কুল থেকে এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। অপরদিকে জাঙ্গু তখন বাড়ি ফিরছিল আর জেসাং তখন ওকে ডাক দেয়। জাঙ্গু সেখানে আসতেই জেসাং তখন ওকে ধমকাতে শুরু করে আর বলে, কম্পিটিশনে আমি আমার সব টাকা তোর উপরই বাজি লাগাবো, তোকে যে করে হোক প্রতিটা রাউন্ড জিততে হবে, আর জিততে না পারলে তোর অবস্থা কি হবে তা তুই ভালো করেই জানিস। এরপর জাঙ্গু বাড়িতে আসলে তখন নিজের বাবার থেকে জানতে পারে ওর এক আঙ্কেল কিছুদিন আগে এই শহরে এসেছে আর সে তার নিজস্ব একটা মার্শাল আর্ট জিম চালু করেছে। এই কথা শুনে তখনই জাঙ্গু মার্শাল আর্ট শেখার একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপরই জাঙ্গু সোজা নিজের আঙ্কেলের জিমে চলে আসে আর ইয়ং নামের একটি লোককে তখন জিজ্ঞাসা করে এই জিমের মালিক কোথায়। তখন ইয়ন জাঙ্গুকে দেখেই বোঝা যায় যে জাঙ্গু নিশ্চয়ই স্কুলের সবার কাছে বুলি হয়। ঠিক তখনই সেখানে জাঙ্গুর আঙ্কেল চলে আসে। জাঙ্গু তখন আঙ্কেলকে বলে, আমি আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চাই যাতে আমি স্কুলের বুলিদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারি। কিন্তু আঙ্কেল তখন জাঙ্গুকে নিষেধ করে দেয় আর বলে, যদি তুমি মার্শাল আর্ট শিখে ওই বুলিদেরকে পিটাও তাহলে তুমি নিজেও একজন বুলি হয়ে যাবে, ওদের মধ্যে আর তোমার মধ্যে কোনোই পার্থক্য থাকবে না। তখন বাইরে থেকে এসব কথা ইউন লুকিয়ে শুনছিল। জাঙ্গু তখন নিজের আঙ্কেলকে বলে, আমার এখনো মনে আছে ছোটবেলায় আপনাকেও তো কিছু ছেলে বুলি করতো আর আপনি ওদের থেকে বাঁচার জন্য মার্শাল আর্ট শিখেছিলেন, তাহলে আমি কেন শিখতে পারবো না? উত্তরে তখন আঙ্কেল বলে, আমার কাছে একটা গোল ছিল, যখন তোমার মাইন্ড পুরো ক্লিয়ার হবে তুমি বুঝতে পারবে তুমি আসলে কিসের জন্য মার্শাল আর্ট শিখতে চাও, তখন তুমি মার্শাল আর্ট শিখতে এসো। এরপর জাঙ্গু হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই ওর কাছে আবারও জেসাং এর মেসেজ আসে। জাঙ্গু তখন তাড়াতাড়ি জেসাং এর সাথে দেখা করতে চলে আসে, যেখানে আগে থেকে ডিউক উপস্থিত ছিল। জেসাং তখন বলে, টুর্নামেন্টের আগে আমরা একটা ট্রেলার বানাতে চাই যাতে এই ফাইট দেখে অনেক লোক আসে আর নিজেদের টাকা বাজি রাখতে পারে, তাই তোরা দুজন এখন একে অপরের সাথে ফাইট করবি। এদিকে জাঙ্গু আর ডিউক একে অন্যের অনেক ভালো বন্ধু ছিল, তাই ওরা এই ফাইট করতে চাচ্ছিল না। তবে তখন জেসাং এর ভয়ে ডিউক জাঙ্গুর সাথে ফাইট করতে যায়, কিন্তু জাঙ্গু তখন সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়, যেটা দেখে তখন জেসাং অনেক রেগে যায় আর ডিউক এটা ভেবেই কষ্ট পায় যে ও নিজের বন্ধুর সাথে ফাইট করতে যাচ্ছিল। পরের দিন জাঙ্গু স্কুলে আসলে জেসাং ওকে ধরে তখন মারতে শুরু করে আর বলে, কালকের মতো যদি আর কখনো ফাইটের সময় পালিয়ে যাস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। এদিকে জেসাং এর হাতে মার খেয়ে জাঙ্গু কিছুই বলে না আর ক্লাসে চলে আসে, যেখানে তখন ডিউক এসে জাঙ্গুকে সরি বলে, কিন্তু জাঙ্গু এখানে ডিউকের উপরে একদমই রেগেছিল না। ডিউক তখন জাঙ্গুকে বলে যে জেসাংরা লিস্ট তৈরি করে ফেলেছে যে প্রথম রাউন্ডে কে কার সাথে ফাইট করবে। দুজনে কথা বলতে বলতে তখন ক্লাসের থেকে বাইরে আসে, যেখানে তখন জাঙ্গু স্কুলের নতুন ট্রান্সফার হওয়া সেই মিন নামের মেয়েটিকে দেখতে পায়। মিনকে প্রথম দেখেই জাঙ্গু তখন মিনের প্রেমে পড়ে যায়। ডিউক তখন বলে, মিন নামের এই মেয়েটি বুলিং এর কারণে স্কুল ট্রান্সফার করে এই স্কুলে এসেছে, কিন্তু বেচারিকে এই স্কুলেও বুলি করা হচ্ছে। এরপর যেতে যেতে জাঙ্গু তখন বলে, আমি ঠিক করে নিয়েছি যে আমি এই টুর্নামেন্ট যে করে হোক জিতবো আর এই স্কুলকে বুলিদের হাত থেকেও হারিয়ে দেব। তবে এই কথা শুনে তখন ডিউক এবার হাসতে শুরু করে, কিন্তু এদিকে জাঙ্গু তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল, তাই তখনই ও আবারও নিজের আঙ্কেলের জিমে চলে আসে আর নিজের আঙ্কেলকে টাকা দিয়ে বলে, আমি মার্শাল আর্ট শিখতে চাই। এবার আঙ্কেল ওটাতে তখন রাজি হয়ে যায়। এরপর থেকে জাঙ্গু ট্রেনিং শুরু হয়ে যায়, এমনকি ক্লাস চলাকালীনও জাঙ্গু ট্রেনিং করার জন্য ক্লাস ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তখন জেসাং এটা খেয়াল করে আর মনে মনে ভাবে, আমি তো জাঙ্গুকে কিছু আনার জন্য পাঠাইনি, তাহলে জাঙ্গু কোথায় যাচ্ছে। এদিকে জাঙ্গু মিনের সাথে তখন দেখা করে আর নিজের পক্ষ থেকে একটা সফট ড্রিঙ্ক অফার করে। এরপর জাঙ্গু জিমে চলে আসে আর মার্শাল আর্ট ট্রেনিং শুরু করে। ইউন তখন জাঙ্গুকে বলে, তুমি মার্শাল আর্ট শিখে শক্তিশালী কেন হতে চাও? উত্তরে জাঙ্গু তখন বলে, আমি এমনি শখের বসে এসব শিখছি, এর পিছনে কোনো কারণ নেই। এভাবেই ইউন আর আঙ্কেল জাঙ্গুকে আরো ভালো করে ট্রেনিং দিতে শুরু করে। এদিকে কিছুটা ট্রেনিং নেওয়ার পরে জাঙ্গুর মধ্যে একটু কনফিডেন্স চলে আসে আর জাঙ্গু নিজের বন্ধুদেরকে তখন বলে, আমরা সংখ্যায় বেশি, তাই আমরা সবাই যদি একজোট হয়ে ওই বুলিদের উপর অ্যাটাক করি তাহলে ওরা হার মানতে বাধ্য হবে আর আমাদেরকে ওদের কথা শুনে চলতে হবে না। কিন্তু যখন জেসাং আর জংবিনরা ওদের সামনে আসে তখন জাঙ্গু ছাড়া আর কেউই সামনে এগোনোর সাহস পায় না, যার কারণে তখন জাঙ্গু আর কিছুই করতে পারে না। এরপর কম্পিটিশনের প্রথম রাউন্ড তখন শুরু হয়ে যায়, যেখানে প্রথম ম্যাচ জাঙ্গু আর একটা মোটা ছেলের মধ্যে হতে যাচ্ছিল। বাকি সবাই তখন দুজনের উপর টাকা বাজি রাখতে শুরু করে। ডিউক নিজের বন্ধু জাঙ্গুর উপরই বাজি ধরে।
এদিকে জাঙ্গু সেই মোটা ছেলেটির কাছে তখন বারবার মার খেয়ে যাচ্ছিল, কিন্তু এরপর জাঙ্গু নিজেকে ছাড়িয়ে মোটা ছেলেটিকে একটি ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে, যেটা দেখে তখন বাকি সবাই অবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পর সেই মোটা ছেলেটির জ্ঞান ফিরলে জাঙ্গু তখন ওর কাছে গিয়ে সরি বলে, তবে ছেলেটি জাঙ্গুর উপর একদমই রেগেছিল না। এখন এরপর যখন জাঙ্গু কোথাও একটা যাচ্ছিল তখন জাঙ্গা ওকে দেখে ফেলে আর মনে মনে ভাবে হয়তো বুলিরা আমার ভাইটাকে আবারও ডেকে পাঠিয়েছে। ঠিক তখনই জাঙ্গার কাছে একটি কল আসলে জাঙ্গা অন্যমনস্ক হয়ে যায়, আর ততক্ষণে জাঙ্গু সেখান থেকে চলে গিয়েছিল। জাঙ্গু সোজা তখন জিমে চলে আসে আর প্র্যাকটিস করতে শুরু করে। এই কয়দিনই জাঙ্গুর পার্সোনালিটিতে অনেক পরিবর্তন চলে এসেছিল, যেটা তখন জাঙ্গুর ফ্যামিলির সবাই লক্ষ্য করে, কিন্তু জাঙ্গু কাউকেই জানতে দেয় না যে ও জিমে গিয়ে মার্শাল আর্ট শিখছে। ডিনার শেষে রুমে এসে জাঙ্গু তখন আয়নায় নিজের আঘাতগুলো দেখতে শুরু করে, যেগুলো মার্শাল আর্ট প্র্যাকটিস করতে গিয়ে লেগেছে। ঠিক তখনই জাঙ্গা সেখানে চলে আসে আর আঘাতগুলো দেখে ভাবে হয়তো বুলিরা আবারও জাঙ্গুকে পিটিয়েছিল। জাঙ্গা রেগে তখন বলে, তুই ওই বুলিদেরকে ফাইট ব্যাক করলি না কেন? তবে জাঙ্গু জাঙ্গার কোনো কথার উত্তর না দিয়ে ওকে রুম থেকে বের করে দেয়। পরের দিন কম্পিটিশনের সেকেন্ড রাউন্ডে তখন ডিউকের সাথে অন্য একটি ছেলের ফাইট হচ্ছিল, কিন্তু এখানে ডিউক ওই ছেলেটির সাথে কোনো মতেই তখন পেরে উঠছিল না, যার কারণে ডিউক জাঙ্গুকে কিছু টাকা দেয় আর বলে, এই টাকাগুলো তুই ওই ছেলেটার উপর বাজি লাগা, তাতে আমি হেরে গেলেও অন্তত ডাবল টাকা তো পাবো। কিন্তু ফাইটের সময় ভুলবশত ডিউকের মাথার সাথে ছেলেটির মাথার বাড়ি লাগলে ছেলেটি সেখানেই জ্ঞান হারায়, যার কারণে তখন ডিউকই এই রাউন্ড জিতে যায়। কিন্তু জিতে গেলেও ডিউক একদমই খুশি ছিল না, কারণ ওর এতগুলো টাকা তো বাজিতে হেরে গেল। তবে জাঙ্গু তখন ওকে অর্ধেক টাকা বের করে দেয় আর বলে, আমি বুদ্ধি করে তোর দেওয়া অর্ধেক টাকা ওই ছেলেটার উপর বাজি লাগিয়েছি আর অর্ধেক তোর উপরে, যেটা শুনে তখন ডিউক অনেক বেশি খুশি হয়ে যায়। এভাবে জাঙ্গু নিজের মার্শাল আর্টের ট্রেনিং আরো বেশি করে করতে শুরু করে। জাঙ্গুকে এত বেশি কষ্ট করতে দেখে আঙ্কেল আর ইউন তখন ওকে একটা রেস্টুরেন্টে ট্রিট দিতে নিয়ে যাবে বলে। এদিকে ফাইটিং টুর্নামেন্টও প্রত্যেক দিনই চলছিল, যেখানে দুর্বল ছেলেরা বুলি হওয়ার হাত থেকে বাঁচার জন্য তখন একে অপরের সাথে ফাইট করছিল, আর বাকি বুলিরা তা দেখে মজা নিচ্ছিল, সাথে বাজি ধরার টাকাও কামাচ্ছিল। বাঁচার জন্য তখন একে অপরের সাথে ফাইট করছিল, আর বাকি বুলিরা তা দেখে মজা নিচ্ছিল, সাথে বাজি ধরার টাকাও কামাচ্ছিল। অপরদিকে জাঙ্গো অনেক পরিশ্রম করছিল নিজের ট্রেনিং কমপ্লিট করার জন্য। জাঙ্গোর ফাইটিং রাউন্ড আসলে জাঙ্গোকে এত ভালো ফাইট করতে দেখে জেসাং এর একটু সন্দেহ হয়। এদিকে রাতের বেলা জাঙ্গো জিমের সবার সাথে রেস্টুরেন্টে ডিনার করতে যায়, যেখানে তখন ইউন বলে, আমি জানি তুমি ওই বুলিদেরকে হারানোর জন্য মার্শাল আর্ট শিখছো। উত্তরে জাঙ্গো তখন বলে, হ্যাঁ, কিন্তু তুমি কেন এই বয়সে ট্রেনিং নিচ্ছ? ইউন তখন বলে, কারণ আমি নিজের একটা ট্রেনিং সেন্টার খুলতে চাই, যেখানে আমি সব দুর্বল স্টুডেন্টদেরকে ফাইটের ট্রেনিং করাবো, যাতে ওরা নিজেদেরকে রক্ষা করতে পারে। কথাগুলো বলতে গিয়েই তখন ইউনের চোখে পানি চলে আসে। আসলে ইউনেরও একটা অতীত আছে, যা ইউন আজও ভুলতে পারিনি। এদিকে জাঙ্গা তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। জাঙ্গা সেখানে জাঙ্গুকে ওর থেকে বয়সে বড় লোকেদের সাথে দেখে মনে মনে ভাবে, এই লোকগুলো হয়তো জাঙ্গুকে বুলি করছে। এদিকে জাঙ্গু যখনই ড্রিঙ্ক করতে যায় তখনই জাঙ্গা ভিতরে চলে আসে আর ইউনকে দেখে বলে, এই আঙ্কেল, আপনার লজ্জা করে না নিজের থেকে এত ছোট একটা ছেলেকে জোর করে ড্রিঙ্ক করাতে? জাঙ্গু তখন জাঙ্গাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্গা উল্টো জাঙ্গুকে ধমক দিয়ে চুপ করে বসিয়ে দেয়। ঠিক তখনই সেখানে আঙ্কেল চলে আসে, যাকে দেখে জাঙ্গার ভুল ধারণা তখন ভেঙে যায়, আর ও বুঝতে পারে জাঙ্গু আঙ্কেলের সাথে রেস্টুরেন্টে ডিনার করতে এসেছে। এরপর জাঙ্গা নিজেও সবার সাথে ডিনার করতে বসে, যেখানে ইউন তখন বলে, জাঙ্গু, তোমার বোন তো একদমই তোমার থেকে উল্টো, হয়তো জন্মের সময় তোমাদের জেন্ডার চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, এই সবকিছুর মধ্যে জাঙ্গা তো জেনে যায় ওর ভিতু ভাই মার্শাল আর্টের ট্রেনিং নিচ্ছে, যেটা জানতে পেরে জাঙ্গা তো বেশ খুশি ছিল। পরের দিন জেসাং জাঙ্গুকে ডেকে পাঠায়, কারণ আজ জাঙ্গুর ফাইটের দিন ছিল, যেখানে জাঙ্গু তখন অনেক ভালোভাবে ফাইট করে আর এক পাঞ্চি অপর ছেলেটিকে তখন হারিয়ে দেয়, যেটা দেখি জেসাং তখন বলে, তুই কি কোনো জায়গা থেকে ফাইট শিখছিস? জাঙ্গু একটু ঘাবড়ে গিয়ে তখন বলে, কই না তো, বলে জাঙ্গু তখন সেখান থেকে চলে যায়। এদিকে ডিউক তো প্রত্যেক ম্যাচে জাঙ্গুর উপর বাজি রেখে অনেক টাকা কামিয়ে নিয়েছিল। অপরদিকে যাওয়ার সময় জাঙ্গুর সাথে তখন মিনের দেখা হয়ে যায়। মিন তখন দেখতে পায় ফাইট করতে গিয়ে জাঙ্গুর কপাল কেটে রক্ত পড়ছে।
তাই রক্ত মোছার জন্য মিন ওকে নিজের রুমালটা দিয়ে দেয়, যেটাতে তখন জাঙ্গু অনেক খুশি হয়ে যায়। এরপর বাড়ি যাওয়ার সময় জাঙ্গু মিনকে আবারও দেখতে পায় আর মিনের কাছে গিয়ে রুমাল ফেরত দেয়। জাঙ্গু তখন মিনের সাথে যেতে শুরু করে, যেখানে আমরা জানতে পারি জাঙ্গু যে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আর দুর্বল ছেলেদের মধ্যে জাঙ্গু সবথেকে শক্তিশালী, এই সবকিছুই মিন জানে। পরের দিন কম্পিটিশনে ডিওকের ফাইট করার পালা ছিল, কিন্তু অপর ছেলেটি ডিওকের থেকে অনেক শক্তিশালী ছিল, যার কারণে ডিওক তার সাথে কিছুতেই পেরে ওঠে না, বরং উল্টো আঘাত পেয়ে যায়। যেটা দেখে তখন জাঙ্গু নিজেকে আর আটকে রাখতে পারে না, আর সে ডিওককে বাঁচাতে ফাইটের মাঝখানে চলে আসে, যার কারণে তখন ফাইট বন্ধ হয়ে যায়। জেসাং এটা দেখে তখন অনেক রেগে যায় আর জাঙ্গুকে মারতে যায়, কিন্তু জেসাং এর গার্লফ্রেন্ড তখন ওকে থামায় আর বলে পরের দিন জাঙ্গুর ফাইটিং ম্যাচ আছে, এখন জাঙ্গুকে মারলে ও তো দুর্বল হয়ে যাবে, তাহলে আমরা বাজে হেরে যাব। এই কথা শুনে তখন জেসাং জাঙ্গুকে ছেড়ে দেয়, কিন্তু মনে মনে ওর জাঙ্গুর উপর অনেক রাগ হচ্ছিল। এই সব কিছুর পর বিকেলের দিকে ডিউক জাঙ্গু ওকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এদিকে ডিউক মার খাওয়ার পরও এটা নিয়েই খুশি ছিল যে বাজি ধরে ও এতদিনে ভালোই টাকা কামাতে পেরেছে। এখন এরপর জাঙ্গু নিজের দুই বন্ধুর সাথে দেখা করে, যাদের কালকে ফাইটিং এর ম্যাচ আছে। জাঙ্গু তখন ওদেরকে বোঝায় আর বলে তোরা এই ম্যাচকে একদমই সিরিয়াস নিবি না, কেউ একজন ইচ্ছে করেই ম্যাচটা হেরে যাবি, আর চিন্তা করিস না, আমি এই টুর্নামেন্টে জিতে যে করেই হোক ওই বুলিদেরকে হারাবই। এদিকে ওরা তিনজন যখন কথা বলছিল তখন জংবিন দূর থেকে সেটা দেখে ফেলে আর ফটো ক্লিক করে নেয়। এখন এর পরের দিন ম্যাচ শুরু হতে চলেছিল, যেখানে জাঙ্গুর প্ল্যান অনুযায়ী চশমালা ওই ছেলেটি জিতবে আর অপর ছেলেটি ইচ্ছে করে হারবে, এতে করে ওদেরকে বেশি মারামারিও করতে হবে না। কিন্তু জাঙ্গু যখন অপর ছেলেটির মুখে কিছু মারের দাগ দেখতে পায়, আসলে কাল রাতে জংবিন ওদেরকে একসাথে দেখে জেসাংকে সেটা জানিয়ে দিয়েছিল। এদিকে ওই ছেলেটি যখন বাড়ি ফিরছিল তখনই জেসাং নিজের দলবল নিয়ে সেখানে হাজির হয় আর ছেলেটিকে ধরে তখন পিটাতে শুরু করে, যার কারণে ছেলেটি ভয় পেয়ে তখন সবকিছু জেসাংকে বলে দেয় যে জাঙ্গু ওদের বিরুদ্ধে প্ল্যান করছে। এবার ছিল বর্তমান, আসলে আমরা দেখতে পাই জেসাং এর তখন ওই ছেলেটির উপরই টাকা বাজিয়ে রাখে আর জাঙ্গুকে তখন বলে দেখে নিস এই ছেলেটাই আজ জিতবে। ততক্ষণে ফাইটও শুরু হয়ে যায়, যেখানে অপর ছেলেটিও তো অনেক সিরিয়াস হয়ে ফাইট করতে থাকে, কারণ জেসাং ওকে কাল রাতে বলেছিল যদি তুই এই ফাইট না জিততে পারিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। ছেলেটি তখন ফাইটটা জেতার জন্য একটা ইট তুলে চশমাওয়ালা ছেলেটির মুখে মারে, যেটা দেখে তখন বাকি সবাই অবাক হয়ে যায়, কারণ এটা কেউই আশা করেনি। সবাই তখন তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে, কারণ এখানে থাকলে ওরা ফেঁসে যাবে। এদিকে টিচার ওই চশমাওয়ালা ছেলেটির বন্ধুদেরকে ডেকে পাঠায় আর জিজ্ঞেস করে ওরা দুজন তো খুব ভালো বন্ধু ছিল, তাহলে কি এমন হলো যে একে অপরের সাথে এভাবে মারামারি করলো। ছেলেগুলো তখন ভয়ে কিছুই বলতে পারে না যে জেসাং ওদেরকে দিয়ে জোর করে এসব করাচ্ছে। এদিকে বাকি বুলিরা তখন এটা নিয়েই ভয় ছিল যে ওদের এসব কুকর্মের ব্যাপারে কেউ যদি জানতে পেরে যায়। জেসাং তখন বলে যে কিচ্ছু হবে না, তোরা চিন্তা করিস না। অপরদিকে আমরা একটি লোককে দেখতে পাই যে কিনা তখন সেই ছেলেটা যে ইট মেরেছিল তার মা বাবার সাথে দেখা করে আর বলে ভালো এটাই হবে যে আপনারা আপনার ছেলেকে অন্য স্কুলে ট্রান্সফার করে নিন। এতে তখন ছেলেটির বাবা মা রাজি হয়ে যায়। এদিকে জাঙ্গু এখন আর আগের মতো জিমে যায় না, কারণ জাঙ্গু নিজের কনফিডেন্স হারিয়ে ফেলেছে আর বুড়িদের থেকে হার মানতে শুরু করেছে, যেটা বুঝতে পেরে তখন মিন রাগ করে ওর সাথে কথা না বলেই চলে যায়। তখন ডিউক সেখানে আসে আর বলে তুই জানিস আমাদের সেই বন্ধুকে তার বাবা মা জোর করে অন্য স্কুলে ট্রান্সফার করে নিচ্ছে। ঠিক তখনই সেখানে জেসাং আসে আর জাঙ্গুকে একটা জায়গায় দেখা করতে বলে চলে যায়। জেসাং এর কথা মতো জাঙ্গু তখন দেখা করতে চলে আসে, যেখানে জেসাং তখন জাঙ্গুকে নেক্সট ম্যাচের প্রতিযোগীদের লিস্ট দেয়, যেটা দেখে জাঙ্গু তখন বলে এখন তো সব কিছু বাদ দাও, আমাদের এক বন্ধু অলরেডি হসপিটালে আছে। জেসাং এটা শুনে রেগে গিয়ে তখন বলে ওটা তো তোর চালকের জন্যই হয়েছে, এবার আর এমন কিছু ভুলেও করিস না, তার ফল কিন্তু ভালো হবে না। তখন জাঙ্গু আর কিছু বলে না, কারণ জাঙ্গু হার মানতে শুরু করেছে। এভাবে কিছুদিন কেটে যায়। জাঙ্গু এখন জিমে যাওয়া একদম বন্ধ করে দিয়েছে, যার কারণে আঙ্কেল তখন জাঙ্গুর সাথে দেখা করে আর জাঙ্গুকে সাহস জুগিয়ে তখন বলে ভুলে যেও না তুমি কেন মার্শাল আর্ট শিখতে গিয়েছিলে, যতক্ষণ তোমার লক্ষ্য পূরণ না হচ্ছে ততক্ষণ হাল ছাড়া একদমই উচিত না। অপরদিকে তখন জাঙ্গুর জায়গায় জাঙ্গা জিমে গিয়ে ফাইটিং প্র্যাকটিস করতে শুরু করেছে। জাঙ্গা তো এখানে অনেকটা এনজয় করছিল। তখন ওরা জানতে পারে যে জাঙ্গু আর কখনোই জিমে আসবে না। এটা শুনে জাঙ্গা আর ইউন জাঙ্গুর কাছে চলে আসে।
ইউন তখন জাঙ্গুর সাথে আলাদা কথা বলার জন্য দূরে চলে আসে। ইউন তখন জাঙ্গুকে বলে, আমার একটা ছেলে আছে যাকেও স্কুলে বুলি করা হতো, কিন্তু তখন আমি সেদিকে তেমন একটা খেয়াল দেইনি। এক পর্যায়ে এইসব কিছু সহ্য করতে না পেরে আমার ছেলে সুইসাইড করার জন্য ছাদ থেকে লাফ মারে। আজও আমার ছেলেটা কোমায় আছে শুধুমাত্র ওই বুলিদের জন্য। ইউনের স্টোরি শুনে তখন জাঙ্গু অনেক কষ্ট পায়। এরপর বাড়ি ফেরার সময় জাঙ্গু দেখতে পায় জাঙ্গাকে তখন কিছু খারাপ মেয়েরা বুলি করছে, কিন্তু জাঙ্গাও কোনো অংশে কম যায় না। জাঙ্গাও ওদেরকে উড়াধুরা মারতে শুরু করে। জাঙ্গু তাড়াতাড়ি সেখানে গিয়ে জাঙ্গাকে মেয়েগুলোর কাছ থেকে ছাড়িয়ে নেয়। জাঙ্গা তখন বলে, তুই আজ আমাকে না থামাতি তাহলে আমি মেয়েগুলোকে মেরে ফাটিয়েই ফেলতাম। জাঙ্গু তখন মনে মনে ভাবে, ওকে আর ভয় পেলে চলবে না, এবার থেকে ওকেও বুলিদেরকে যে করেই হোক বুলিদের মোকাবেলা করতে হবে। তাই তখন জাঙ্গু আবারও আগের মতো জিমে যেতে শুরু করে। তখন ইউন জাঙ্গুকে ফাইটের একটা নতুন টেকনিক শেখায়, যেটা দিয়ে জাঙ্গু খুব সহজেই কাউকে হারাতে পারবে। এদিকে জেসাং আর ও বন্ধুরা তখন ঠিক করে ওরা স্কুলে আর ফাইটিং ম্যাচ করবে না, তাই এখন ওদেরকে পার্কে ম্যাচের আয়োজন করতে হবে। এরপর জেসাং জাঙ্গুর কাছে চলে আসে আর বলে, এবার ম্যাচটা একটি পার্কে হবে, তাই তৈরি থাকিস। কথাটা বলে জেসাং চলে যায়। তখন জাঙ্গু দেখতে পায় বলি মেয়েরা খাবার খেয়ে নোংরা প্লেট মিনকে পরিষ্কার করার জন্য দিয়ে চলে যায়, যেটা দেখে তখন জাঙ্গু মিনের কাছে গিয়ে মিনকে সাহায্য করে। মিন তখন বলে, এই সপ্তাহে একসাথে ঘুরতে যাবে? জাঙ্গু তো তখন এক কথায় তাতে রাজি হয়ে যায়। অপরদিকে পার্কে ম্যাচ হলে অনেক স্টুডেন্টই সেখানে যেতে পারবে না ম্যাচ দেখতে, তাই জেসাং ঠিক করে এই ম্যাচের লাইভ ভিডিও বানাবে। এরপর সব প্রতিযোগীরা তখন পার্কে চলে আসে, যেখানে তখন দুজন ছেলের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। এদিকে জেসাং এর বন্ধু ফাইটার লাইভ ভিডিও করছিল। এখানে একটি ছেলে তখন ম্যাচ জেতার জন্য ছুরির ব্যবহার করে। এর পরের ম্যাচে সেই ছেলেটির সাথে জাঙ্গু ফাইট হয়। যদিও এখানে জাঙ্গু খুব একটা সিরিয়াস হয়ে ফাইট করছিল না, তাও খুব সহজেই ও এই ছেলেটাকে হারিয়ে দেয়। যেটা দেখে তখন জেসাং জাঙ্গুকে বলে, এবার ফাইনাল রাউন্ডে তুই যাবি। এখন এরপর জাঙ্গু যখন জিমে প্র্যাকটিস করতে চলে আসে, তখন ইউন বলে, চলো এবার সপ্তাহে আমরা কোথাও একটা ঘুরতে যাই। কিন্তু জাঙ্গু তখন ইউনকে মানা করে দেয়, কারণ জাঙ্গু এ সপ্তাহে মিনের সাথে ঘুরতে যাবে। কিন্তু জাঙ্গু মিনের সাথে ঘুরতে বের হলে তেমন কোনো ভালো জায়গায় তখন ঘোরার জন্য পায় না, যার কারণে তখন জাঙ্গু ইউনকে কল করে। অপর পাশ থেকে ইউন তখন বলে, তোমরা আমার রিসোর্টে চলে আসো। এবার ইউনের কথা মতো জাঙ্গু মিনকে নিয়ে ইউনের রিসোর্টে ঘুরতে চলে আসে। এভাবে জাঙ্গু নিজের মার্শাল আর্ট প্র্যাকটিসও চালিয়ে যেতে থাকে, কারণ কিছুদিন পর ফাইনাল ম্যাচ। অপরদিকে জংবিন তখন বলে, আমাদের পাশের স্কুলের ছেলেরা ফাইনাল ম্যাচ দেখতে আসবে আর টাকাও বাজি লাগাবে। জেসাং তখন বলে, তা ঠিক আছে, কিন্তু ফাইনাল ম্যাচ আমরা কোথায় করব? কারণ আগেরবার পার্কে ফাইট করার জন্য কেউ একজন পুলিশের কাছে কমপ্লেইন করে দিয়েছে, তাই পুলিশ এখন পার্কের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই জাঙ্গু জেসাংকে কল করে আর ইউনের রিসোর্টে নিয়ে আসে। জাঙ্গু তখন বলে, এখানে আমাদের ফাইনাল ম্যাচ হবে। এরপর তখন ফাইনাল খেলা শুরু হয়ে যায়, যেখানে তখন জাঙ্গু খুব সহজেই জিতে যায়। ম্যাচ জেতার পর জাঙ্গু তখন জেসাংকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে আর বলে, স্কুলের সব থেকে শক্তিশালী ছেলে তুমি, আর এই ম্যাচ জিতে আমিও প্রমাণ করেছি আমি এদের মধ্যে সব থেকে শক্তিশালী। তাই এবার দেখা যাক আমাদের দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী। এই কথা শুনে তখন জেসাংও জাঙ্গুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে জাঙ্গুর ফুল কনফিডেন্স ছিল যে ওই জিতবে, কারণ প্রথমবার যে মোটা ছেলেটিকে ও পাঞ্চ মেরেছিল, সেই ছেলেটি ওকে বলেছিল, তোমার পাঞ্চে তো জেসাংয়ের থেকেও বেশি ব্যথা পেয়েছি, তার মানে তুমি ওর থেকে বেশি শক্তিশালী। তো এরপর জেসাং আর জাঙ্গুর ভিতরে তখন ফাইট শুরু হয়ে যায়। প্রথমে দুজনে সমানে সমানে টক্কর দিচ্ছিল, কিন্তু জাঙ্গু তখন ইউনের শিখিয়ে দেওয়া ফাইটিং টেকনিক গুলো ইউজ করতে থাকে, যার কারণে তখন জেসাং জাঙ্গুর সাথে আর পেরে উঠছিল না। যেটা দেখে জেসাং এর বন্ধুরা জাঙ্গুকে মারার জন্য এগোতে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে জাঙ্গুর সকল ফ্রেন্ডরা চলে আসে আর এবার সবাই একজোট হয়ে তখন জেসাং এর দলবলকে আটকে দেয়। এদিকে জাঙ্গু জেসাংকে ইচ্ছে মতো পেটাতে শুরু করে আর ফাইনালি জেসাং হার মানে, কিন্তু তারপরে জাঙ্গুর রাগ কমে না আর ও জেসাংকে মারতেই থাকে। তবে সময় মতো সেখানে ইউন এসে জাঙ্গুকে আটকায়। ঠিক এভাবেই জাঙ্গু এই বুলি দলকে হারিয়ে দেয় আর এরপর থেকে সবাই দুর্বল স্টুডেন্টদেরকে বুলি করা ছেড়ে দেয়। তার সাথে সব দুর্বল স্টুডেন্টরাও আঙ্কেলের জিমে চলে আসে আর মার্শাল আর্ট ট্রেনিং নিতে থাকে। অপরদিকে আমরা সেই বুলি মেয়েদেরকে দেখতে পাই যারা সব সময় মিনকে বুলি করতো।
মিন তখন হাসে আর বলে, তোমাদের কি মনে হয় আগের স্কুলে আমাকে বুলি করা হতো বলে আমি স্কুল ট্রান্সফার করেছি? তাহলে তোমরা ভুল ভাবছো। আসলে যে মেয়েগুলো আমাকে বুলি করতে এসেছিল তাদেরকে আমি অনেক খারাপ ভাবে মেরেছিলাম, যার কারণে ওই স্কুল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। মিনার সত্যি জানতে পেরে তখন ওই মেয়েগুলো ভয় পেয়ে যায় আর কিছুই বলতেও পারে না। মিন তখন একটা ডেভিল স্মাইল দেয় আর এই সিনের মাধ্যমে আমাদের আজকের এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।